আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভাই বোন, আপনি কি জানেন যে ঈদের দিনে সকালবেলা যে আমরা ঈদের সলাত আদায় করি, এই সলাত আদায় করার সময় দুই রাকাত সলাতে প্রথম রাকাতে সূরা আল আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়াহ কেন পাঠ করা হয়? কুরআনুল কারীমে তো অসংখ্য সূরা আছে, তো সেই সূরাগুলো পাঠ না করে কেন এই দুটি সূরা পাঠ করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে এই দুটি সূরাই তিনি পাঠ করতেন। তাই আমরা সুন্নাহ অনুযায়ী আমরা এই দুটি সূরাই এই ঈদের সলাতে পাঠ করে থাকি। কিন্তু কেন? এর তাৎপর্য কি? কারণ এই দুটি সূরার মধ্যে আছে পরকালের প্রেরণা, যাতে করে আমরা পরকাল সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন হই। এখানে আছে জান্নাতে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করা। জান্নাতে আমরা কিভাবে যেতে পারি সেই ব্যাখ্যা বিশ্লেষণ এই সূরার মধ্যে আছে, এবং জাহান্নাম থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি জাহান্নামের ভীতি প্রদর্শন করা হয়েছে এই সূরাতে। দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। এখানে ঈদের দিনের দুই রাকাত সলাত আদায় করার সময় কেন এই দুটি সূরা পাঠ করা হয়? এর কারণ এটাই, যাতে করে আমরা এই দুটি সূরা পাঠ করার সময় এটা জানতে পারি, উপলব্ধি করতে পারি, যে বিশ্বাস করতে পারি যে ঈদের দিনের আনন্দ করতে গিয়ে আমরা যেন পরকালকে ভুলে না যাই। এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে তোমরা তো দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী। এই সূরার মধ্যে আমাদেরকে দুনিয়াকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না, তোমরা আখিরাতকে বেশি প্রাধান্য দাও। ঈদের দিনে আমরা যারা কুরবানি করেছি, আপনি দেখবেন খেয়াল করে, যারা কুরবানি করেছে, কুরবানির কাজ করতে করতে আমরা কিন্তু 5 ওয়াক্ত সলাত আদায় করাকেও ভুলে যাই। আমরা ফজরের সময় ইচ্ছাকৃতভাবে সলাত আদায় করি না, অথচ মহান আল্লাহ তাআলা এই ঈদের দিনের সকাল বেলায় তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা যেন অবশ্যই অবশ্যই দিনের শুরুতেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই সূরার মধ্যে, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, তুমি তোমার রবের নামের তাসবিহ পাঠ করো। সকালবেলা মহান আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মহান রব্বুল আলামিনকে স্মরণ করেই যেন আমার সকাল শুরু হয়। তারপর আল্লাযী খালাক ফাসাওয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আমি কিন্তু তোমাকে সৃষ্টি করেছি, অতএব দিনের শুরুতেই আমি তোমাকে স্মরণ করিয়ে দিলাম, অতএব তুমি সারাদিন যেন আমাকে ভুলে না যাও। এরপরও যারা ভুলে যাবে, মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, সেই উপদেশ গ্রহণ করে যে মহান রব্বুল আলামিনকে ভয় করে। তো আমরা যদি মহান রব্বুল আলামিনকে ভয় করে থাকি, তাহলে অবশ্যই এই উপদেশ আমাদের জন্য। আর মহান রব্বুল আলামিন তিনি সূরা গাশিয়ার মধ্যে বলেছেন যে কেউ যদি উপদেশ গ্রহণ না করে, এই দুটি সূরার মধ্যে কিছু সামঞ্জস্য আছে। দুটি সূরার বিশ্লেষণ সারমর্ম এটাই যে আমরা যদি উপলব্ধি না করি, আমরা যদি উপদেশ গ্রহণ না করি, মহান আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে মানে ফুটন্ত পানি পান করানো হবে, তাদেরকে এমন ফল খাওয়ানো হবে যেই ফল তাদের গলার মধ্যে আটকে যাবে, তাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে শাস্তি দেওয়ার জন্য এরকম করা হবে। তো সর্বোপরি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকালবেলা এতগুলো কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে করে সারাদিন আমরা মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে পারি। সূরা আলার মধ্যে তিনি আরো বলেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা সলাত আদায় করবে আর মহান রব্বুল আলামিনকে স্মরণ করবে।
আর আমরা যদি আমোদ করতে গিয়ে, আনন্দ করতে গিয়ে, ঈদ উদযাপন করতে গিয়ে আমরা যদি মহান রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত সালাতকেই ভুলে যাই, তাহলে আমরা মূলত দুনিয়াকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিলাম। এই গাশিয়া সূরার মধ্যে একদম শেষের আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয়ই তাদের হিসাব নিকাশ আমার দায়িত্বে। তার মানে মহান রব্বুল আলামিন সূরার শেষে, একদম শেষে গিয়ে তিনি এটা বলে দিলেন, তোমরা যা কিছু এখন করতে পারো। আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, জান্নাতের কথা বললাম, জাহান্নামের কথা বললাম, তোমরা আমাকে স্মরণ করো এই কথা বললাম, আমি তোমাদেরকে অনেক উপদেশ দিলাম, আমি তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বললাম, আমার নামেই দিন শুরু করো এটা বললাম, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না এটা বললাম, তোমরা আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও এটাও আমি তোমাদেরকে সকালবেলা, এই ঈদের সলাতে সকালবেলা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এর পরেও তোমরা যদি উপদেশ গ্রহণ না করো, তাহলে তোমাদের হিসাব নিকাশের দায়িত্ব একমাত্র আমার নিকট। আমি অবশ্যই অবশ্যই হিসাব নিব তোমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের। তোমরা অতএব সাবধান হয়ে যাও, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সম্মানিত ভাই বোন, এরকম উপদেশ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা সতর্ক হই, আমরা সতর্ক হয়ে মহান রব্বুল আলামিনের এই উপদেশ গ্রহণ করি। আর উপদেশ যদি আমরা গ্রহণ না করি, তাহলে অবশ্যই আমাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন, ফুটন্ত পানি এবং জাক্কুম ফল এবং চিরস্থায়ী জাহান্নাম। অতএব আমাদেরকে সাবধান হতেই হবে। আসুন আমরা সাবধান হই, একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক তথ্য সহকারে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং মহান রব্বুল আলামিনের এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। একমাত্র মহান রবের ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।